ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। ওমরের আখিরাতের এত ফিকির, আবু বকর এত বড় মানুষ, আখিরাতের এত ফিকির। সাইয়েদনা আবু বকর নির্জনে দূরে চলে যেতেন, চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনে আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন ফেলি রে, তুই মানুষ কেন ফেলি? এখন আল্লাহর সামনে কি জবাব দিবি, কেমনি হিসাব দিবি? গাছের দিকে তাকায়া তাকায়া সাইয়েদনা আবু বকর চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো আল্লাহর সামনে আমার হিসাব দেওয়া লাগতো না। ওমর এত বড় মানুষ হয়ে আখিরাতের এত ফিকির, আবু বকর এত বড় মানুষ হয়ে আখিরাতের এত ফিকির। আরে দোস্ত, ওই ফিকিরটা হওয়া দরকার ছিল আমার মতো গুনাহগারের, অথচ আমার কোনো ফিকির নাই। কেন রে ভাই? আমাকে কে গ্যারান্টি দিল যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? আরে ওমর তো গ্যারান্টি পাইছে, ওমর ফিল জান্নাত, ওমর জান্নাতি। আবু বকর তো গ্যারান্টি পাইছে, আবু বকর জান্নাতি। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব? কে গ্যারান্টি দিল বলে? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, তাও এত চিন্তা। ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, তাও এত চিন্তা। আমাকে কে গ্যারান্টি দিছে যে আমি জাহান্নাম থেকে বেঁচে যাব, জান্নাত পাওয়া যাব? ওমর তো গ্যারান্টি পাইছেন, ওমর ফিল জান্নাত, তাও কান্দে, তাও কান্দে। আমার আপনার চেহারার দিকে আম ঘাস সব শ্রেণীর মানুষের অবস্থা একটাই, চেহারা দেখলে বোঝার উপায় নাই যে মানুষটার মৃত্যুর ভয় আছে, বহুদিন বাঁচবে। আরে এমনও তো হতে পারে এই জায়গায় বহু ভাই আছে, বহু মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হতে পারে কালকে খবর আসতে পারে হাসান জামিল তার দুনিয়ায় নাই, এমনও তো খবর আসতে পারে। কেন এমন নিশ্চিন্ত হয়ে গেল? চুল পাইকা পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। অথচ মালিক ডাক দিয়া দিয়া বলতেছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠা এখনো কি সময় হয় নাই? আর কত, ও ভাই, আর কত, আর কত? বলো, মালিকের দুয়ারে কবে ফেরত আসবা? কবে আসবা বলো? আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন আল আমিন সংস্থা কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক দ্বীনের বুঝ দিয়ে, দ্বীন বুঝা, দ্বীন মানা, দ্বীন শিক্ষার মানসিকতা দিয়ে এই মজলিসে আমাদেরকে একত্রিত করেছেন। মালিক চেয়েছেন বলেই আমরা এই মজলিসে উপস্থিত হয়েছি। কোরআনে কারীমে আসছে, আল্লাহ যাকে চান কেবল তার দিলটাই দ্বীনের জন্য খুলে দেন, আর যাকে চান না সে যদি দ্বীনের উপর চলতেও চায় তো তার জন্য বিষয়টা আসমানে ওঠার মতো অসম্ভব। সূরা আনআমের মধ্যে আসছে, মালিক বলে, فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأن
في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন ওই মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ঘুমিয়ে গেছে নাকি? আলহামদুলিল্লাহ নমুনা তো তাই বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আরে ভাই এই জোরে বলা মানে আল্লাহকে শোনানোর জন্য না, আল্লাহ তো আসতে বলবে অশোনে। জোরে বলার উদ্দেশ্য আমার মনটা একটু তাজা হওয়া, যে মানুষগুলো ঘুমায় না ওই জন্য। আসেন দুই একজন ঘুমের প্রার্থী, কথা বলে দুই একজন নাই ঘুমওয়ালা। আমার তো নিজেরই ঘুমে ধরছে। কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো দেখি। অনেক আছে মশা, এত ওটাই দেন, সবাই উঠায়। ঘুমাইলে চলবে না, একটু সজাগ হন। শেষ চলে যাবো, আমিও চলে যাবো ইনশাআল্লাহ। কালকে লম্বা সময় হাতে নিয়ে আসবেন, দিনে ঘুমায় টুমায় আসবেন, আর দোয়া করতে থাকবেন যেন আল্লামা মামুনুল হক ভাই তার বিকালের ফ্লাইট যেন কোনোভাবে ক্যান্সেল না হয়। দোয়া করবো না আমরা ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার মুহতারাম বড় ভাই হযরত মাওলানা হামিদ জাহিরি দামাত বারাকাতুহুল আলিয়া সিরাতে মুস্তাকিম নিয়ে অত্যন্ত তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। আমি আগে থেকে একটু বাধাগ্রস্ত, আগে থেকে বলে নিই আপনাদেরকে। আমরা আগ্রহ হওয়ার আগ পর্যন্ত কোনো গ্যাঞ্জাম লাগাইতে চাই না। বুঝলে বুঝো, না বুঝলে নাই। বুঝে আসছে কথা? আজকে আমি শীতের নো ঠান্ডা, সব দিক দিয়ে ঠান্ডা, বইলাও দিছে আমি উনিশশো ওই জন্য ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি সূরা হাসরে। আল্লাহ তাআলা এই আয়াতে আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন এটা, যে আল্লাহ বান্দাকে কোরআনে মুমিনদেরকে দুই ভাবে ডেকেছেন। ইয়া আইয়ুহান নাস, ও মানুষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন এই দুই ডাকের মধ্যে পার্থক্য আছে। কেমন? বলে আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যটা করি। আমরা আমাদের সন্তানদেরকে ডাকার সময় দুই ভাবে ডাকি। কখনো নাম ধরে ডাকি, আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ বুঝে বাবার মুড বেশি ভালো না, অজানা আশঙ্কা কাজ করে তখন। কিন্তু বাবা যখন সন্তান আর বাবার সাথে যে সম্পর্ক, ঈমানের বাবার যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন বান্দাকে ডাক দেন ও মানুষ, তো বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা হয়তো রেগে আছে, নাম ধরে ডাক দিয়েছে। আর যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াত পড়েছি এই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদার, আল্লাহকে ভয় করো, এটা এক হুকুম।
দ্বিতীয় হুকুম হচ্ছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আখিরাতের পুঁজি কি আছে, মালিকের সামনে কি পেশ করে। প্রত্যেকের চিন্তা করা উচিত। বলে চিন্তা না করলে আর এত রাতে মজলিসে বসে আছি কোন মাকসাদে? জিলাপি আছে না? কথা বলে, আরে কথা তো বলো। জিলাপি আছে, কি জন্য বসে আছি? আখিরাতের জন্য। কি জন্যে? কিন্তু আখিরাতের ফিকির তো আছে সবার। এই ফিকিরটা যথার্থ কিন্তু যতটুকু দরকার, যেমন দরকার ঠিক তেমন কিনা, না ঘাটতি আছে, কেমনে বুঝবে? তো আল্লাহ তাআলা আমাদের জন্য নমুনা আর মডেল দাঁড় করাইছে। হযরত সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের মডেল। আল্লাহর হুকুম এটা যে সাহাবীদের ঈমানের সাথে তোমার ঈমানকে মিলাও, আমলকে মিলাও। যদি মিলে যায় তো ঠিক আছে, না মিললে ঠিক করে না। কোরআনের কথা, فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق। ঈমান যদি সাহাবীদের ঈমানের সাথে মিলে তো ঠিক আছে, নাইলে ঝামেলা। তাকওয়া বলে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। কেন? কারণ তাদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি। আল্লাহ বলতেছেন ওই পরীক্ষায় তারা পাস। উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলতেছেন তাকওয়ার পরীক্ষায় পাস। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار سورة التوبة والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। এই আয়াতে আল্লাহ বলতেছে সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও রাজি। তো তাদের জন্য জান্নাত আমি তৈরি করে রাখছি। কার কথা? কথা বলে না, কার কথা? তো বলে আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি, তো আমাদের জন্য? তো আল্লাহ ছোট্ট করে বলতেছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। যার ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে, যার আমল সাহাবীদের আমলের মতো হবে, আল্লাহ বলেন তাদের উপরও আমি রাজি, তাদের জন্যও জান্নাত রেডি। আচ্ছা, এই জায়গায় একটা সূক্ষ্ম ছোট্ট কথা একটু বলে নেই। আমাদের দেশে কিছু জেনারেল ভাই আছে, এদের পক্ষ থেকে আমাদের উপর অনেক রকমের অভিযোগ আসে। এরা কারা? বেশিরভাগ হচ্ছেন যাদের ওস্তাদ কোনো আলেম না, যাদের ওস্তাদ হচ্ছেন ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। এদের পক্ষ থেকে একটা আপত্তি আসে আমাদের হেদায়ের কিতাবের উপর। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এই আপত্তিটা করে। খুব খেয়াল করেন, উলামায়ে কেরাম বুঝে, সাধারণরা বেশি একটা বুঝবে না, এটা আলেমরা বুঝে নেয়। আপত্তিটা হচ্ছে হিদায়া কিতাবের মধ্যে, যেহেতু এটা হানাফি মাযহাবের কিতাব, এই জন্য আপত্তিটা ওই কারণে যে হানাফিরা কত খারাপ এটা প্রমাণ করার জন্য এই আপত্তিটা তারা করে।
সেটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নামের পাশে কোথাও কোথাও লেখা আছে রাদিয়াল্লাহু আনহু। সাধারণ মানুষকে বুঝায় হানাফিরা কত খারাপ দেখছে। ইমাম আবু হানিফা সাহাবী না, অথচ তার নামের সাথে রাদিয়াল্লাহু লাগাইছে, কত বড় খারাপ। সাধারণ মানুষ তার এগুলো বুঝে না, বলে আসলে এরা কত খারাপ। ইমাম আবু হানিফাকে সাহাবীর মর্যাদা দিয়ে দিয়েছে। বলে ভাই, ইমাম আবু হানিফাকে আমরা তো শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি নব্বরাল্লাহু মারকাদাহুর শানেও রাদিয়াল্লাহু ব্যবহার করতে পারি। কেন? কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, পুরোটার অর্থ হলো সাহাবীরা। এরপরে ওয়াও আতফ, সাহাবীরা হচ্ছেন মাতুফ আলাইহি। আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, মাতুফ। সাধারণরা বুঝেন না, একটু চুপচাপ থাকেন আপনারা, অন্য করে আলেমদের একটু বুঝেন। আলেমরা খোসা খাইতে খাইতে বেচারারা অনেক কষ্ট পায়, খোসা যেন না খাইতে হয়, জবাবটা শোনায় দিতেছে। ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, পুরোটা হচ্ছে সাহাবায়ে কেরাম। ওয়াও আতফ, আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, মাতুফ। আমরা জানি মাতুফ মাতুফ আলাইহির গায়র হয়, ওয়াওয়ের আগেরটা আর ওয়াওয়ের পরেরটা এক জিনিস হয় না। তার মানে আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এরা সাহাবী না। সাহাবীদের মতো যারা নিজের জীবনকে বানায়, তো দুই গ্রুপ, এক গ্রুপ সাহাবী, আরেক গ্রুপ যারা নিজেদের জীবনকে সাহাবীদের জীবনের মতো বানায়। উভয়ের ক্ষেত্রে আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তার মানে বোঝা গেল যার জীবন সাহাবীদের মতো তার ক্ষেত্রেও রাদিয়াল্লাহু ব্যবহার করা যায়, স্বয়ং আল্লাহ করেছেন ব্যবহার। এই জন্য দোস্ত, আখিরাতের প্রস্তুতির নমুনা সাহাবীদের থেকে শিখবে। নিজের জীবনকে সাহাবীদের জীবনের সাথে মিলাবো। হুবহু মিলবে না, এটাও ঠিক। হুবহু মিলবে না। হুবহু মিললে আল্লাহ আমাকে আপনাকে ওই যুগেই পাঠাইতেন, এই যুগে পাঠাইতেন। তবে মনের একটা সান্ত্বনা কি জানেন? আল্লাহর কাছে আবেদন করার একটা সান্ত্বনা, সেটা হচ্ছে আল্লাহকে বলবো, আল্লাহ আমরা সিজন ছাড়া আসছি, আমাদেরকে সওয়াব একটু বাড়াইয়া দিয়ে। কথাটা একটা উদাহরণ না দিলে বুঝবেন না। এখন টমেটোর কেজি কত? এই বাজার করেন না, বোঝা গেছে কত? 100। এটা কি ফ্রেশ না ফরমালিন ওয়ালা? ফরমালিন ওয়ালা। তো ফরমালিন ওয়ালা টমেটোর কেজি হচ্ছে 100 টাকা, তাই না? আমাদের কুমিল্লাতে হাইওয়ের দুই পাশে ব্যাপকভাবে বিস্তৃত অঞ্চলে টমেটোর চাষ হয়। এই ফেব্রুয়ারির শেষ দিকে মার্চের শুরুতে দেখা যাবে রাস্তার দুই ধারে টমেটোর স্তূপ। তো আমরা তো গাড়ি দিয়ে দিক দিয়ে আসা যাওয়া করি, মাঝে মধ্যে আমি নেমে জিজ্ঞেস করি, ভাই টমেটো কত কেজি? টমেটো কেজি কত? তো মাঝে মধ্যে কোনো কোনো কৃষক জবাব দেয়, যত দেন তত। কত? এর মানে বুঝছেন? এর মানে হচ্ছে হুজুর এই টমেটো নিয়ে বিপদে আছি, নিয়ে আমারে বাঁচা। তো মাঝে মধ্যে আমি অনেকগুলা নেই, চিন্তা করি বাসায়ও খাওয়া যাবে, মাদ্রাসায়ও খাওয়া যাবে, আর সস্তায় পাইলে তো কথা নেই, বুঝেন না? তো বাসায় নিয়ে মাইপা দেখি কখনো 4 টাকা কেজি পড়ে, কখনো 5 টাকা কেজি পড়ে, আবার কখনো 3 টাকাও কেজি পড়ে। মাত্র ক্ষেত থেকে উঠায় আনছে। বলেন আপনারা এই টমেটো এখনের টমেটোর চেয়ে ফ্রেশ না আরো বেজা? ফ্রেশ, ফরমালিন তো নেই, মাত্র ক্ষেতের থেকে উঠায় আনছে। অথচ কেজি কত? ধরলাম 5 টাকা। ফ্রেশ জিনিস কেজি 5 টাকা, আর এখন ভেজালওয়ালা টমেটো খাই কেজি কত? কারণ কি? কারণ হচ্ছে এখন হচ্ছে অফ সিজন, আনসিজন। এখন টমেটোর সিজন না, এই জন্য ভেজালওয়ালা মাল তারপরেও দাম বেশি। তখন হচ্ছে সিজন, এই জন্য ফ্রেশ মাল তারপরেও দাম কম। ঠিক এই কথাটাই আল্লাহকে বলা লাগবে, আল্লাহ
আমাদেরকে তো পাঠাইছেন ফাসাদের জমানায়, অফ সিজনে, আন সিজনে। সাহাবীদেরকে পাঠাইছেন সিজনে, নবীর যুগে। আল্লাহ, আমরা যেহেতু অফ সিজনে আছি, আমাদের আমলগুলো একটু ভেজাল হইলেও হইতে পারে, ফরমালিন যুক্ত হইলেও হইতে পারে, কিন্তু আমাদের রেট কিন্তু বাড়ায় দেওয়া লাগবে। বলা যাবে না? বলে আন্দাজে একটা মেরে দিলেন। না রে না ভাই, আন্দাজে কোনো কথা বলি না, এটা হাদিসের ইশারা। হাদিসে এমনটাই বলা আছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের মধ্যে মশহুর আছে ফালাহু আজরু মিয়াতি, মিয়াতে বাদ দিয়া হাদিসটা শুদ্ধ, মিয়াত সহ হাদিসের মধ্যে ঝামেলা আছে। 100 100 100 শেষ জমানায়, ফাসাদের জমানায় যে ব্যক্তি সুন্নতকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। এই খবর সাহাবীদের জন্য না আমাদের জন্য? শেষ যুগের জন্য না ওই যুগের জন্য? তো বোঝা গেল শেষ যুগের আমলের দাম রেট বেশি। নবী তো বলছেন, কথা কর না? হ্যাঁ, এটা আমাদের দিলের সান্ত্বনা। আসলে সাহাবীদের মতো আমল বানাইতে হবে। কেন? সোনার অক্ষরে লিখে রাখার মতো একটা কথা, এই দুনিয়ায় সাহাবীদের থেকে যত কাছাকাছি আসতে পারবো, হাসরেও তত কাছাকাছি থাকতে পারবো। এখানে যত দূরত্ব তৈরি হবে, হাসরেও ঠিক তত দূরত্ব তৈরি হবে। সাহাবীদের সাথে আমাদের মৌলিক একটা পার্থক্য বুঝে তারপর মূল কথায় ঢুকবো ইনশাআল্লাহ। মৌলিক পার্থক্য, আমরা ছোটবেলায় খেলাধুলা করছি, অস্বীকার করবো না, সুফি সাফি, লেখাপড়াও করছি। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও করে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমরা খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করছি, আর এখনকার বাচ্চারা খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। ঠিক সাহাবীদের সাথে আমাদের পার্থক্য এই একই। আমরাও আখিরাতের কাজ করি, যারা দিনদার মনে করি নিজেদেরকে, দুনিয়ার কাজও করি। সাহাবারাও দুনিয়ার কাজ করেছেন, আখিরাতের কাজও করেছেন। পার্থক্য কি? সাহাবারা আখিরাতের কাজ করেছেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করছেন। আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। এই দূরত্বকে যত কমানো যাবে, হাসরে সাহাবীদের তত কাছাকাছি আমাদের অবস্থান হবে ইনশাআল্লাহ। এই জন্য সাহাবীদের জীবন আমাদের সামনে আনা দরকার। আমার ভাই আল্লামা আহমেদ জাহেরি হাফিজাহুল্লাহ শেষ দিকে হযরত সাইয়েদনা আবু বকরের প্রসঙ্গ এনেছেন, তার মর্যাদার কথা বলেছেন। চলেন সাইয়েদনা আবু বকর দিয়েই শুরু করি। সাহাবীদের জীবন সামনে কেন আনবো? একটা হাদিস আসছে ইবনে হিব্বানে, উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের ভালো দিকগুলো আলোচনা করো। হাদিসের একজন রাবীর কারণে শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসকে মুনকারুল হাদিস যদিও বলেছেন, তারপরেও আমরা হাদিসটা বর্ণনা করছি। কেন? ইবনে হিব্বান সহিহ বলেছেন, এই জন্য বলছি। অতীতের বড়দের সুন্দর বিষয়গুলো আলোচনা করা এটা নবীর হুকুম। কেন? শেখুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, অতীতের নেককারদের ভালো দিকগুলো কেন আলোচনা করব? বলে দুইটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে তাদের মহব্বত দিলে তৈরি হবে, তো তাদের জন্য দোয়া আসবে। দুই নম্বর কারণ হচ্ছে তাদের ওই ভালো দিকগুলো নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করব, এটা হচ্ছে মাকসাদ। হযরতে সাহাবায়ে কেরামের জীবনের আলোচনার মাকসাদ এইটাই, তাদের মহব্বত তৈরি হওয়া, তাদেরকে মহব্বত করা মানে নবীকে মহব্বত করা, আর তাদের ওই জীবনের সুন্দর বিষয়গুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করা, এটাই হলো মাকসাদ। চলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে কিছু কথা শুনি। আখিরাতের প্রস্তুতি কেমন ছিল, বিষয় হলো এটা। আখিরাতের প্রস্তুতি কেমন ছিল, আমাদের প্রস্তুতি কেমন, মিলায়া দেখি। দূরত্ব থাকলে দূরত্ব কমায় আনি ইনশাআল্লাহ। সাইয়েদনা আবু বকর যখন খলিফা, তো তার দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতে থাকে। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায়, তো ওই নামের পাশে নিজের নামটাও বসায়। এটা অনেক সওয়াবের কাজ।
নবী বলেছেন যে ইতিম আর বিধবার জিম্মাদার হবে ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। আফসোস, শত আফসোস, এখনকার যুবকরা, ছেলেরা, মেয়েরা অন্য বিধবার দায়িত্ব নিবে থাক দূরের কথা, পোড়া কপাল নিজের বিধবা মায়েরই তো খেদমত করে না। আফসোস। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। কেন? এক নাম নিয়ে তিনিও বিধবার কাজ করে। কত বড় মানুষ ওমর, আখিরাতের ফিকির বুঝাইতেছে। নিচে একটা নাম শুধু খালি। হযরত ওমর ওই নাম ধরে পরদিন সকালে ফজরের পর যায় বুড়ির বাড়িতে হাজির, কাজ করবে ওমর। চিন্তা করে না কত বড় মানুষ ওমর, বুড়ির বাড়ির কাজ করে। কখন গেছেন আমাকে একটু জোরে সরে বলেন তো, কখন গেছেন? ফজরের নামাজের পর। কথাটা কেন জিজ্ঞেস করতেছি? কারণ সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পর। নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করে তাদের জন্য বরকতের দোয়া করেছেন। আমাদের জন্য দুর্ভাগ্য, আমরা সকাল ঘুম দিয়ে শেষ করি, বরকত আসবে কোথেকে? শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি যাদুল মাআদের মধ্যে আসছে যারা সকালে ঘুমায় তাদের ঘর থেকে কোনোদিন অভাব দূর হবে না, তিনি বলেছেন। বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা আমরা সকালে একটু না ঘুমাইলে সারা দিনটা বেকার। বলে ভাই নাস্তা করছো? বলে হ্যাঁ করছি। বলে কি দিয়া নাস্তা করছো? বলে ঘুম দিয়া। কি দিয়া? এমনই তো আলোচনা হচ্ছে। পরদিন সকাল ফজরের পর সাইয়্যিদনা ওমর বুড়ির বাড়ির দরজার সামনে যায়, দরজা নক করে বলে, বাড়ি আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করে তিনি ইতিমধ্যেই ওই কাজ করে চলে গেছেন। ও দোস্ত, কখন? কথা বলে না, বোবা হয়ে গেছে? একটা তাকবীর দাও তো জোরে সোরে, লিল্লাহি তাকবীর। এটা তো অন্য এলাকার তাকবীর, তাকবীর হাটাজারির তাকবীর তো এটা না। লিল্লাহি তাকবীর। পছন্দ হয় না? স্টক রাখো, কাল কাছে শেষ করো না, জমা রাখো। আজকে তাকবীর একটু কম দিও, দেওয়ার উপলক্ষ আমি তৈরি করবো না সহজে। যদি সিফাসাবাদী আয়া করে ভিন্ন জিনিস, আমি চেষ্টা করবো যেন ওই উপলক্ষ তৈরি না হয়। আমি নিজের খুব কষ্ট করে আজকে আগে যাবো, আজকে সিফাসাবাদী। ফজরের পর আইসা হযরত ওমর কাজ পায় না। হযরত ওমরের মাথায় ঢুকছে কাজ করাই লাগবে। পরদিন আসছেন ফজরের আযানের ওয়াক্ত, দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই তো কাজ করে চলে গেছেন। কখন? আযানের ওয়াক্ত। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো সকালে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির বাড়ির সামনে দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। কখন? কখন? তাহাজ্জুদের ওয়াক্ত চেনেননি আপনারা? কখন? হ্যাঁ, এক একজন এক একটা বলবেন যে যেমনি শিখছেন, কিন্তু একটা ডিজিটাল ব্যাখ্যা আছে। ডিজিটাল ব্যাখ্যা হচ্ছে এই সময়ের যুবকরা পোড়া কপাল, হতভাগা, দুর্ভাগা, মোবাইল, ফেসবুক, ইন্টারনেট বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। সারা রাত সজাগ ঘুমাইতে যায় তাহাজ্জুদের ওয়াক্ত। সবচেয়ে কপাল পড়ছে হলো রাতের চোর যারা, রাত্রে যারা চুরি করে, এগো কপাল শেষ।
যেই ঘরে রাত্রে চুরি করতে যায় দরজার ফাঁক দিয়া দেখে মানুষ ঘুমাইছিনি এমন কোন ঘর পায় না, যেই ঘরেই যায় যায় দেখে কেউ না কেউ আসমানের দিকে হাত তুলে মুনাজাত দূরে পড়ে বসে। কথা ঠিক? ওরা কপাল কথা। তাহাজ্জুদের ওয়াক্ত হযরত ওমর যায় হাজির, মা কাজ দেন কাজ। আজকেও হযরত ওমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন, বাবা প্রতিদিন যিনি করেন তিনি তো কাজ করে চলে গেছে, কখনই তাহাজ্জুদের ওয়াক্তে যায় হযরত ওমর কাজ পায়। এইবার হযরত ওমরের টনক মরছে, কিরে ভাই আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে, কে এই লোক এই গভীর রাতে এসে কাজ করে। পরদিন এশার নামাজের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুড়ির বাড়ির সামনের এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এই গভীর রাতে কে কাজ করতে আসে। হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে। হযরত ওমর রেডি আসে, যেই না সামনে আসছে হযরত ওমর দাঁড়ায় গেছেন, মানন্তা আইকা বাপরে! হযরত ওমরের যে আওয়াজ! ওমর কি বুঝলেন গোমর যে ওই 3 দিনের আমল আমার সারা জিন্দেগীর আমলের চেয়ে দামি? কি ছিল সেই গোমর? বোঝা দরকার নেই, একটু সময় বেশি নাই, তাড়াতাড়ি করেন, বলবো না ছেড়ে দেবো, বাস করে যাবো বলে। তাইলে চলেন গুহায় একটু ঢুকা লাগবে। স্যার গুহা ঢুকেননি? চলেন। আচ্ছা গুহায় ঢুকার আগে গুহার মুখটার আগে একটু বন্ধ করে দেবো। গুহার মুখের মধ্যে কে কে জানি বাসা বানাইছিল একটু বলেন তো, ওয়াজে শোনেন আপনারা অনেক। মাকড়সা আর কে? কবুতর। কবুতরে কয়টা ডিম পারছে কে বলতে পারবে? 3টা। আরে কয়টা? 3টা। আর কোন মতামত আছে? ইখতিলাফ আছে? কোন না ইখতিলাফ আছে? কয়টা? 2টা। মাশাআল্লাহ। তাই তো ভালো জাতের কবুতর না এগুলা, যে 3 দিনে মাত্র 2টা ডিম পারছে। কারো দিলের মধ্যে খটকা লাগতে পারে যে নবীর সংশ্লিষ্ট একটা ঘটনা নিয়ে আপনি উপহাস আর তামাশা করতেছেন। বলে উপহাস আর তামাশা করার জন্য জিজ্ঞেস করি নাই দোস্ত, মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই বানোয়াটার জাত। তাহকিক করে দেখে, তাহকিক ছাড়া কথাবার্তা গল্প চলতেছে, মওজুআত বানানো গল্প দিয়ে বয়ান সাজাইতেছে, চলছে গাড়ি যাত্রা বাড়ি। যত মৌজু তত মজা। আজকে আস্তে আস্তে আমরা হাসতেছিলাম, মৌজু আর মজার সাথে মিল আছে। বলে যত মৌজু, মৌজু মানে বানানো, বলে যত মৌজু তত মজা। পাবলিক বড় মজা পায়। হ্যাঁ, মাকড়সার জালের ব্যাপারটা এটাও কেউ কেউ বলেছেন মৌজু, কিন্তু কেউ কেউ বলেছেন যে না, মৌজু না, বানানো না, বাকি দুর্বল। যেহেতু ফজিলতের ক্ষেত্রে, গল্প বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা ব্যবহার করা যায়, মুহাদ্দিসরা বলেছেন, এই জন্য বলতেছি। আমাকে একটু জবাব দেন আপনারা, গুহার ভেতরে কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল আম্বিয়া, সাথে আবু বকর, নবীদের পরে সর্বোচ্চ মর্যাদাবান মানুষ, শ্রেষ্ঠ 2 জন মানুষ গুহার ভেতরে। আল্লাহ যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানাইতে পারতেন কি পারতেন না? ওই রকম নিরাপত্তা না দিয়া আল্লাহ মাকড়সার বাসা দিয়া নিরাপত্তা দিলেন। কেন? মাকড়সার বাসা অনেক শক্তিশালী, ওইটা ছেদ করে ভিতরে ঢুকা যাবে না। এই জন্যই কোরআন কি বলে, সূরা আনকাবুতে আল্লাহ কি বলেছেন মাকড়সার জাল সম্পর্কে, বাড়ি সম্পর্কে? ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচেয়ে দুর্বল ঘরের নাম কি? মাকড়সার ঘর। আল্লাহ তার প্রিয় হাবিবকে আবু বকরকে মাকড়সার জাল দিয়া কেন নিরাপত্তা দিলেন? এত দুর্বল কেন? শক্তিশালী ভাবে তো দিতে পারতেন। আল্লাহ জগৎবাসীকে জানাইয়া দিয়েছেন, এ আমার বান্দারা, দেখ, আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই তো আমার পারমাণবিক অস্ত্র, ট্যাঙ্ক কামান, সাবমেরিনের বোমারু বিমানের দরকার পড়ে না। আমি আমার দ্বীনকে বাঁচাতে চাইলে মাত্র
মাকড়সার ওই হালকা পাতলা জাল দিয়েও বাঁচায় দিতে দরকার আবু বকরের ঈমান। হুমকি আর ধমকি কি খামাখা দেই? হ্যাঁ, হুমকি আর ধমকি কি খামাখা দেই? কেন দেই পরে আসতেছি। ছোট্ট একটা গল্প শোনাই। শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? পোড়া কপাল, বিপ্লব করবে, যুগের বিপ্লবী জনরা। তো কর্মপন্থা পদ্ধতি কেমনে শিখবা? শেখ ওমর মুখতার স্বাধীনতার জন্য যিনি জিহাদ ঘোষণা দিয়েছিলেন, প্রতিপক্ষ সিদ্ধান্ত নিল বোমার বিমান দিয়া গোটা এলাকা শেষ করে দিত। কাছের কেউ এসে বলল, হযরত এই এলাকায় আর থাকা যাবে না। বলে কেন? বলে বোমার বিমান দিয়ে আমাদেরকে একদম শেষ করে দিবে, চলেন পালায়া যায়। শেখ ওমর মুখতার ঈমান দীপ্ত এক জবাব দিয়েছেন প্রশ্নের আদলে। জিজ্ঞেস করেছেন, আচ্ছা এদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? বলে হ্যাঁ অনেক শক্তিশালী। বলে কত শক্তিশালী? বোমারু বিমানগুলা আরশের উপরে দেয়া যায় না আরশের নিচে দেয়া যায়? কি আজীব প্রশ্ন। বলে বোমারু বিমানগুলা কি আরশের উপরে দেয়া যায় না আরশের নিচে দেয়া যায়? তো যিনি আসছেন তিনি হাসতেছেন। বলে কি বলেন, কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, আর কত নিচে দেয়া যায়? দূর তাহলে ভয় পাই আলাপ। আরশের উপর দিয়া গেলে ভয় পাইতাম যে আমি যে আরশে আজিমের মালিকের গোলামি করি, আমার মালিক আক্রান্ত হয়ে গেলে তো আমি শেষ। আরশের নিচে দিয়ে গেলে আমার কোনো পরোয়া নাই, কারণ আমার মালিক তো আরশে আজিমের মালিক। তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা করেছেন। এর জবাব ভাই খেয়াল করো। আল্লাহর হাবিবকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আপনি জানায়া দেন, দুনিয়ার মানুষ যদি আমার বিরুদ্ধাচরণ করো আমার কোনো পরোয়া নাই, আমার জন্য আমার মালিক যথেষ্ট। তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি আরশে আজিমের মালিক, তিনি আমার রব। ইতিহাসের কথা, যার রব আছে তার পতন নাই, যার রব নাই তার ধ্বংস অনিবার্য। নমরুদের রব ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফিরাউনের রব ছিল না, ফিরাউন ধ্বংস হয়েছে। ইব্রাহিমের রব ছিল, ইব্রাহিম জয়ী হয়েছেন। মূসার রব ছিল, মূসা জয়ী হয়েছেন। উমাইয়া ইবনে খালফের রব ছিল না, ধ্বংস হয়েছে। বিলাল হাবশির রব ছিল, জয়ী হয়েছে। গণজাগরণ মঞ্চের রব ছিল না, নিস্তেজ হয়েছে। হেফাজতে ইসলামের রব আছে, টিকে আছে, টিকে থাকবে ইনশাআল্লাহ। হুমকি খামাখা দেই না, মাঝে মধ্যে হুমকি দেয় আমেরিকা ধ্বংস করব, দখল করব, ভারত দখল করব। তখন আমাদের কোন ভাই হাসে যে মৌলবী নির্বুদ্ধের কথা শোনো, ব্যাককলগুলোর কথা শোনো, এর কিচ্ছু নাই, সৈন্য নাই, সামন্ত নাই, অস্ত্র নাই, এর বলে আমেরিকা দখল করবে, এই বলে ভারত দখল করবে। গাদা, তোমার ওই পারমাণবিক অস্ত্র মুসলমান এর উপর কোনো ভরসা রাখে না। মুসলমানের ভরসা আল্লাহর উপর, কথা কন ঠিক কিনা? এর যুবক হুমকি ধমকি আসবে, চোখ রাঙ্গানি আসবে। তুমি ভেবো না আমাদের কাছে অস্ত্র নাই, যে অস্ত্র আছে এটা যার কাছে ছিল ইতিহাস, সে জয়ী হয়েছে। বুকে হিম্মত রাখো, হুমকি ধমকি আসবে, বাংলাদেশ দখলের চক্রান্ত চলবে, মানচিত্র টুকরা করার চক্রান্ত চলবে। পাল্টা হুমকি দিয়ে দাও, আমাদের অস্ত্র নাই তাতে কি? শুনে রাখ কুলাঙ্গাররা, খোদার কসম খায়া বলি, খোদার কসম খায়া বলি, আমি তো সেই স্বপ্ন দেখি একদিন দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পপ পপ করে উঠবে, পপ পপ করে উঠবে। দালালে ভরে গেছে দেশ, পালাতে পারবে না শেষমেশ।
জাগো জাগো, তোমার জমিনে জয় শ্রীরামের স্লোগান চলে, আর তুমি সামিলুনা সামিলুনা আল জিহাদের স্লোগান দিতে ভয় পাও। মইরা যাওয়া দরকার, মইরা যাওয়া দরকার। মুসলমানদের এই জমিনে মুসলমানরাই থাকবে, আল্লাহর নবীর দুশমন থাকতে পারবে না। আহমদ শফির এই জমিনে জয় শ্রীরামের স্লোগান যে কুলাঙ্গার দিবে তার জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে, জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে। এই জমিনকে ভালোবাসি, এই মানচিত্রকে ভালোবাসি, এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিকে সোনার চাইতে খাঁটি মনে করি। কেন? তেল হয় এই জন্যে, গ্যাস এই জন্যে, ফসল ভালো হয় এই জন্যে। আরে না, এই জমিনকে ভালোবাসি এই জন্যে কারণ এই জমিন আল্লামা আহমদ শফির সেজদার সাক্ষী। এই জমিনকে ভালোবাসি এই জন্যে এই জমিন হাফিজের জিকিরের সাক্ষী। এই জমিনকে ভালোবাসি এই জন্যে এই জমিন আল্লামা আমিনের হুঙ্কারের সাক্ষী। এই জমিন দখলের স্বপ্ন দেখো, তাই না? দেখতে থাকো, দেখতে থাকো, শেখুল হিন্দের রুহানি সন্তানরা মরে যায় নাই। এই জমিনের মানচিত্র রক্ষায় যদি আবারও যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। স্লোগান দিতে হবে আমার সাথে, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, তরিকুনা তরিকুনা, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় বদরের হাতিয়ার, বালাকুটের হাতিয়ার, আহমদ শফির হাতিয়ার, শাপলার হাতিয়ার। আল্লাহ কবুল করেন। বসো, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। যাদের রব আরশে আজিমের রব, তাদের কোনো ভয় নাই, কোনো ভয় নাই। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলেছেন নবী আপনার দুশমন নিশ্চিহ্ন হবে, সে বিশ্বাস বুকে লালন করি। এই ভারত শোন, তোদের পতন অনিবার্য। ইসরায়েল শোন, তোদের ধ্বংস অনিবার্য। এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী। কথা বলেন। আল্লাহ আমাদের জীবনকে দিন জিন্দার জন্য কবুল করেন, আমিন। আমরা বলতে চাই না আমরা মৌমাছি, আমরা মৌমাছি, আমরা তোমাদেরকে মধু দিব যদি খোঁচা না দাও, আর যদি খোঁচা দাও তাহলে শুল ঢুকায়া দেবে। আমরা মৌমাছি, গান্দা মাছি না, ময়লা জায়গায় বসি না। আমাদের পরিচয় আমরা মৌমাছি। বলো, আমরা মধু আহরণ করে করে তোমাদেরকে বিলাবো। শর্ত হচ্ছে আমাদেরকে খোঁচা দিতে পারবে না। আমরা চাই না বাংলাদেশে এই অসাম্প্রদায়িক বাংলাদেশের যে নমুনা হাটহাজারী মাদ্রাসা সাক্ষী, এত বড় প্রতিষ্ঠানের পাশে যুগ যুগ ধরে একটা হিন্দু মন্দির দাঁড়ায় আছে। আজ পর্যন্ত ইতিহাস নাই এই মন্দিরে হামলা হয়েছে। অসাম্প্রদায়িক বাংলাদেশের এর চেয়ে সুন্দর চিত্র আর দ্বিতীয়টা হতে পারে না। এদেশে সব নাগরিক বাস করবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মদ, মোরান, গারো, চাকমা, কুকিল, সাঁওতাল, তিপ্রা সব বাস করবে। শুধু একটা শ্রেণী বাস করতে পারবে না, যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, এদেশের মানচিত্র যারা টুকরা করতে চায়, যারা নবীকে গালি দেয়, আল্লামা আহমদ শফিকে গালি দেয়, তাদেরকে এই জমিনে থাকতে দেওয়া হবে না।
মাথা রেখে আরাম করতেছিলেন, ঘুমাইতেছিলেন। ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর আপনার চেহারায় এত চিন্তা কেন, পেরেশান কেন আপনি? আরে দোস্ত, এটা বুঝে নেওয়া। সাইয়েদনা আবু বকরের টেনশন নিজেকে নিয়ে না, নবীকে নিয়ে। কাকে নিয়ে? কারণ আবু বকররা নিজের টেনশন করে না, নবীর আশিকরা নিজের কোনো টেনশন করে না। কথা ঠিক কিনা? এই জন্যই তো আমরা স্পষ্ট করে বলি, আমাদের জীবন নিবা নিয়ে যাও। ফাঁসি দিবা দিতে পারো, কোনো সমস্যা নাই। জেলে ঢুকাইবা ঢুকাও, কোনো সমস্যা নাই। কিন্তু এই দাবি থেকে 1 ইঞ্চি এক চুল পরিমাণ পিছপা হব না। যে আমার নবীকে নিয়ে যে কুলাঙ্গার কথা বলবে, ওই কুলাঙ্গারকে আমি ছাড়বো না। আমার সামনে যদি পড়ে আমার কি হবে আমি জানি না। আমার নবীকে আমার সামনে কোন কুলাঙ্গার গালি দিবে, খোদার কসম তার কল্লা ফেলে দেবে। এটা আমার ঈমান, এটা আমার ঈমান। এই ঈমানের তত্ত্ব করার ক্ষমতা দুনিয়ার কোন শক্তির নাই, দুনিয়ার কোন শক্তির নাই। আমাদের একটাই কথা, আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না। কথা বলেন ঠিক কিনা? কাউকে ক্ষমতায় ওঠানোর সিঁড়িও আমরা হতে রাজি না। আমাদের একটাই দাবি, একটাই উচ্চারণ। আমাদের শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি বার্ধক্য এই বয়সে তিনি রাজপথে নেমে যে কথা উচ্চারণ করেছেন, এটা এই গোটা কওমি সমাজের একটাই উচ্চারণ। আমরা কিচ্ছু চাই না, ক্ষমতার ভাগ বাঁটার আমাদের দরকার নাই। ওই হালুয়া রুটি ভাগ বন্টন করে তোমরাই খাও। আমরা নবীর আশিক, নবীর প্রেমিক। এই জনতার একটাই দাবি, আল্লাহর নবীকে যারা গালি দিবে অন্য কোনো শাস্তি মানি না, করতে দেওয়া হবে না। একটাই শাস্তি, মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আবু বকর আপনারা তো টেনশন কিসের, একটু বলেন না কেন তোমার সাথে? সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে উপরের দিকে তাকায়া দেখেন, কাফেররা গুহার চারপাশে ঘুরতেছে। লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, তাদের যে কেউ একজন গুহার মুখের দিকে না, যদি নিজের পায়ের দিকেও তাকায় তাইলেও তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর আপনি কি ভেবেছেন এই গুহার ভেতরে খালি আমি আর আপনি আর কেউ নাই? না আবু বকর, না, কেবল আমি আর আপনি না, আমাদের সাথে আল্লাহও আছে। এই সান্ত্বনার কথাটা আল্লাহর এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায় নাযিল করে দিয়েছেন। ইনহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহা, একজন যখন তার সঙ্গীকে বললেন, নবী যখন তার সঙ্গীকে বললেন লিসাহিবি, এই আলেমরা বুঝে বহু সূক্ষ্ম কথা ইচ্ছা করে ছেড়ে সাধারণ মানুষ বুঝবে না, সময় কর। আল্লাহ বলতেছেন একজন যখন তার সাহাবীকে বললেন, মানে কি? মানে হচ্ছে আল্লাহ তাআলা সাইয়েদনা আবু বকরকে নবীর সাহাবী হওয়ার স্বীকৃতি দিয়েছে। এক বিষয়। দ্বিতীয় বিষয়, নবী বলতেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন। বলেন তো আমার সাথে কথাটা, আল্লাহ আমাদের। ওই যে বলছিলাম, ওমর কি বুঝলেন গোমর এই 3 দিনে এমন কি আছে যে নিজের সারা জীবনের আমল দিতে চাইলেন? বলে গোমর তো এই জায়গায় লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওমর বলতেছে আমার সারা জিন্দেগি আমল কইরা নবীর থেকে আমি পাইলাম কি? আমার পুরস্কার কি? আমার লেভেল কোন পর্যন্ত পৌঁছে? তো নবী বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো? ওমর হতো। তো ওমর বুঝছেন যে নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়তের সম্পর্ক। সারা জিন্দেগি আমল কইরা পাইছি, বাদিয়তের মুকুট
নবী বলেন ওমর আমি আগে আপনি পরে, পরে বলেন না আমি আগে আপনি। আর এই 3 দিন আবু বকর নবীর সাথে থাইকা লেভেল কই নিয়ে গেছে। নবী বলতেছেন আবু বকর আপনি ঘাবড়ায়েন না, ইন্নাল্লাহা মাআনা, আমিও আপনার সাথে, আল্লাহ আপনার সাথে। মানে আবু বকরকে নবী বলতেছেন আমার সাথে আপনার সম্পর্ক বাদিয়তের না, আগে আর পরে না, আমার সাথে আপনার সম্পর্ক মাইয়তের পাশাপাশি, পাশাপাশি। সূক্ষ্ম কথা। আমাদের দাওয়াত ও তাবলীগের অনেক ভাই আলেমদের ব্যাপারে তাদের অভিযোগ, সারা জীবন একটা চিল্লা দিল না। আলেমদের বিরুদ্ধে অভিযোগ, সারা জীবন একটা চিল্লা দিল না। বলে ভাইরে সারা জীবন চিন্তা করো না, মুকুট কোনটা ওইটা চিন্তা করো। তুমি সারা জীবন চিন্তা, সারা জীবন চিল্লা দিয়াও তুমি একজন সাধারণ মানুষ, একজন আলেম এক চিল্লা না দিয়াও নবী তার মাথায় পরাইয়া দিছে ওয়ারাসাতুল আম্বিয়ার মুকুট। ওমর সারা জিন্দেগি আমল করেও বলে পাইলাম বাদিয়তের মুকুট। আবু বকর 3 দিন একসাথে থাইকা পায়া গেছে মাইয়তের মুকুট। আবু বকর বলেন, ওমর বলেন আমার বাদিয়তের মুকুট লাগবে না, সারা জিন্দেগির আমল নিয়ে যাও, 3 দিন দিয়ে দাও, আমার এই মাইয়তের মুকুটটা দিয়ে দাও। আবু বকরের মর্যাদা শোনাইতেছে। আবু বকর কি জবাব দিলেন? আহা কি মানুষ আবু বকর, আস্তে করে জবাব দিচ্ছেন ওমর এই 3 দিন যদি তোমারে দিয়ে দে আমার জীবনে আর থাকে কি, আমার জীবনের চালানোই তো এই 3 দিন। আল্লাহু আকবার। সর্বপ্রথম 8-10 বছর আগে হাকিমুল ইসলামের এক লেখায় যখন এই জবাবটা পাই, ওয়াল্লাহি ওয়াল্লাহি আমি সাথে সাথে কেঁদে ফেলছি। কি মানুষ আবু বকর, জীবনে বলে কিচ্ছু করে নাই, এই 3 দিনে বলে সালাম কি করে নাই আবু বকর নবীর জন্য। কত মায়ের আবু বকর খাইছে। আবু বকরের মর্যাদা একটা ভিন্ন জায়গা। তাবুকের যুদ্ধে নবী আলাইহিস সালাম চাঁদা চাইছেন, কার কি আছে দাও। শেষ, আমি খুব তাড়াতাড়ি শেষ করবো কারণ আপনাদের সে বেশি তারা আমার একটা সঙ্গত কারণে, কি কারণে আমি বলবো না। তাবুকের যুদ্ধে নবী চাঁদা চাইছে। আজকে ওমর বড় খুশি, কেন যে আজকে আবু বকরকে হারাইয়া দেবো, যা করে আল্লাহ। আবু বকর দিবে কি, ঘোড়ার দিন নাই তো কিছু। দৌড়ে ঘরে গেছে, যায়া ঘরে যা ছিল অর্ধেক নামাইয়া আয়না নবীর দরবারে হাজির করছেন। নবী জিজ্ঞেস করেন ওমর কি নিয়ে আসছেন, আমার সাথে কথাটা উচ্চারণ করা লাগবে না, পরে বুঝে আসবে না। বলেন নবী কি জিজ্ঞেস করছে? ওমর কি নিয়ে আসছেন? হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রেখে আসছি। আচ্ছা, এইবার আবু বকর আসতেছে, হাতে ছোট্ট একটা পোটলা সাইয়েদনা আবু বকরের হাতে, নাই তো কিছু, আমি দেখি ছোট্ট পোটলা। রিওয়ায়াতের 8 পিস মিলাইলে বোঝা যায় পোটলার ভিতরে গায়ের জামা কাপড়গুলা, গায়ের জামা কাপড়। বলে পড়ছেন কি? হ্যাঁ, রিওয়ায়াতের এতটুকু অংশ দুর্বল, যদিও আমাদের মাদ্রাসা উর্দু তাফসীরের মধ্যে ঘটনাটা আছে, কিন্তু রিওয়ায়াতের এই অংশটা দুর্বল। আমরা খেয়ালত করবো না আপনাদের সাথে, যেটা মুনকার বলে দিচ্ছি, যেটা দুর্বল বলে দিচ্ছি, যেটা জাল তাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে সাইয়েদনা আবু বকর চটগাই দিয়ে আসছেন, চট খেজুর গাছের কাঁটা দিয়ে বুতাম বানাইছেন আবু বকর। ওমর তো দেখে খুশি, ভাবটা এমন যে আজকে একটা স্লোগান হবে, জিতিল রে জিতিল, ওমর জিতিল। সাইয়েদনা আবু বকর আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। নবী জিজ্ঞেস করতেছেন আবু বকর ঘরে কি রাইখা আসছে? ওমরকে কি জিজ্ঞেস করছিলেন? ওমর কি নিয়ে আসছে? ওমর বলছে অর্ধেক আনছি, অর্ধেক ঘরে। আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া দিয়েছেন, আবু বকর ঘরে কি রাইখা আসছে? হযরত ওমর বলে গেছি আজকেও শেষ। আমারে যদি যা জিজ্ঞেস করছে এটাই যদি আবু বকরকে জিজ্ঞেস করতো তা আবু বকর হাইরা যায়। কিন্তু নবী জিজ্ঞেস করলেন আবু বকর ঘরে কি রাইখা আসছে? আমি তো অর্ধেক রাইখা আসছি, আবু বকর কিছু রাইখা আসছে বলে তো মনে হয় না। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? আরে আবু বকরের জবাব কি শুনবা ভাই? আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমার জবাবটা তো আগে শোনো। মক্কায় রেখে আসছেন পরিবার আবু বকর, নবীর সাথে হিজরত করে মদিনার পথে সোনা মুদ্রা যা ছিল সব নিয়ে নিয়েছেন গাড়ি করে।
আবু বকরের বাবা আবু কুহাফা তখনও মুসলমান হন নাই, মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছে। এই আবু কুহাফা মুসলমান হওয়ার কারণে সাইয়েদনা আবু বকর আরেকটা মর্যাদায় উত্তীর্ণ হয়েছেন, সেটা হচ্ছে নবীদের মধ্যে 4 জেনারেশন নবী পাওয়া যায়। সাইয়েদনা খলিল ইব্রাহিম নবী, ছেলে ইসহাক নবী, ছেলে ইয়াকুব নবী, 3 জেনারেশন। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী, 4 জেনারেশন নবী। আবার প্রত্যেক নবীকে ধরলে আলাদা আলাদা 4 জেনারেশন নবী। সাহাবীদের মধ্যে আবু বকর ছাড়া আমি কাউকে পাই নাই, কেউ পাইলে আমারে জানায়েন। 4 জেনারেশন সাহাবী, আবু বকর ছাড়া কেউ না। বাবা আবু কুহাফা সাহাবী মক্কা বিজয়ের দিন, ছেলে আবু বকর সাহাবী 2 জেনারেশন, মেয়ে আসমা সাহাবী 3 জেনারেশন, 4th জেনারেশন আসমার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর সাহাবী। আবু কুহাফা তখনও মুসলমান হন নাই হিজরতের সময়। আবু বকরের সাথে বাদাবাদি, আবু বকর বেঈমান হয়ে গেছে, তার চিন্তা। কিন্তু রাগ করলে কি হবে, নাতিপুতির জন্য তো মায়া লাগে, কি করবে। আসছেন আবু বকরের ঘরে, হযরত আসমাকে ডাক দিয়েছেন, দাদু ভাই ঘরে তো মনে হয় কিছু নাই, বাবা তো মনে হয় না কিছু রেখে গেছে, কি লাগবে আম্মুকে জিজ্ঞেস করো। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি কোনো টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে, কিছু দূর যায় মনে পড়ছে, আমার ছেলেকে আমি চিনি, সে যেই লেভেলের পাগল, এই পাগল যথেষ্ট পরিমাণ রেখে গেছে, কথাটা বিশ্বাসযোগ্য না, এখানে কোনো ঘাপলা আছে। আবার আসছে, আয়েশা জিজ্ঞেস করতেছে, দাদু ভাই বাবা যে ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে সেটা কি একটু বলো না। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে, আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে, এটাই আমাদের জন্য যথেষ্ট। আপনি চিন্তা করেন, ছোট্ট বাচ্চার যদি এই জবাব হয় তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে। সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে ঘরের খেজুর পাতার বেড়াগুলো আসার সময় থাপড়ায়া থাপড়ায়া আসছি, কারণ মাঝে মধ্যে সুই গেতে রাখতাম, সুই থাপড়ায় আসছে যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। গো আল্লাহর হাবিব একটা সুই পর্যন্ত ঘরে রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। আবু বকরের মর্যাদা শুনাইতেছি, খেয়াল করে। সাইয়েদনা জিবরাইল আমিন হাজির নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছে, আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য। আবু বকরের বেলায় আল্লাহর প্রশ্ন উল্টা। ওগো আল্লাহর হাবিব আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। এই কথা শুনি নাই তো আবু বকর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মালিকের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মালিকের উপর রাজি। এত বড় মানুষ আবু বকর, ও যে বুড়ির বাড়ির সামনে থেকে আনছিলাম মনে আছে, চলে হযরত ওমর ধরলেন, আবু বকর আপনি কেন আসছেন বলে, আমরা নাই। তো আবু বকর কি জবাব দিয়েছেন বলেছি, জবাবটার ওজন বুঝতে হইলে আগে আবু বকরের ওজন তো বুঝা লাগবে। আমি আপনি এই জবাব দিলে এটা কোনো মূল্য ছিল না, কিন্তু জবাবটা যেহেতু দিয়েছেন আবু বকর, এর মূল্য অনেক। সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর হ্যাঁ এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারি ওমর, কিন্তু বাইরে আমি কি আমার আখিরাত কামাই করব না, আমি কি আমার আখিরাত কামাই করব না। আবু বকরের আখিরাতের এত ফিকির, এত কিছু করার পরেও আবু বকরের আখিরাতের এত ফিকির। সাইয়েদনা ওমর এত বড় মানুষ, নবী বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমর হতো। ওমর সম্পর্কে নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হবে লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী।
এত বড় মানুষ ওমর জান্নাতে নবী ওমরের ঘর দেখছে, দুনিয়ায় এসে বলতেছেন আহারে ওমরের বাড়িটা দেখছি কি যে সুন্দর, আমার দিল চাইছিল একটু ভিতরে ঢুকি, না জানি ভিতরটা কত সুন্দর। নবী বলতেছে কিন্তু ওমরের যে গায়রত, আত্মমর্যাদা ও প্রেস্টিজ, অনুমতি ছাড়া ঢুকলে যদি ওমর মাইন্ড করে, কারণ কারো ঘরে অনুমতি ছাড়া তো ঢোকা নিষেধ। সূরা নূরে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। অনুমতি ছাড়া তো ঢোকা নিষেধ, এই জন্য আমি ঢুকি নাই, আর মন চাইছিল ঢুকতে। আরে হযরত ওমর হাউমাউ করে কান্না শুরু করছেন, আমি তো বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমার গায়রত, আপনার সাথে আত্মমর্যাদা বোধ, কেন একটু ঢুকলেন না ইয়া রাসূলুল্লাহ? এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের ফিকিরের অবস্থা। আবু লুলু মাজুসির সন্তান, কেউ বলেছেন ইহুদি, ফজরের নামাজের সময় বিষাক্ত খঞ্জর দিয়ে হযরত ওমরের কাপড় দিয়ে পেঁচায় হযরত ওমরকে মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, একজনের কোলে মাথা, একটু হুশ ফিরছে, নামাজের খবর নিছেন, একজনের টাকনুর উপরে কাপড় উঠাইছেন, আরো কিছু কাজ করছে। এর মধ্যেই হযরত ওমর কি ফিকির আখিরাতের, কি ভয় ঢুকছে কলিজায়। হযরত ওমর মাথাটাকে নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফ্লোর কি পাকা, টাইলস করা, মোজাইক করা, মাটি মাটি। অর্ধ জাহানের বাদশা, জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর, নবী যার বাড়িও জান্নাতে দেখছে, সেই ওমর মুখটাকে নিয়ে জমিনের উপর রাখছে, গালগুলাকে মাটির সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন, বলতেছেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। ওমরের আখিরাতের এত ফিকির, আবু বকর এত বড় মানুষ, আখিরাতের এত ফিকির। সাইয়েদনা আবু বকর নির্জনে দূরে চলে যেতেন, চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন ইবনে আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন ফেলি রে, তুই মানুষ কেন ফেলি? এখন আল্লাহর সামনে কি জবাব দিবি, কেমনি হিসাব দিবি? গাছের দিকে তাকায়া তাকায়া সাইয়েদনা আবু বকর চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো আল্লাহর সামনে আমার হিসাব দেওয়া লাগতো না। ওমর এত বড় মানুষ হয়ে আখিরাতের এত ফিকির, আবু বকর এত বড় মানুষ হয়ে আখিরাতের এত ফিকির। আরে দোস্ত, ওই ফিকির তো হওয়া দরকার ছিল আমার মতো গুনাহগারের, অথচ আমার কোনো ফিকির নাই। কেন রে ভাই? আমাকে কে গ্যারান্টি দিল যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? আরে ওমর তো গ্যারান্টি পাইছে, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আবু বকর তো গ্যারান্টি পাইছে, আবু বকর জান্নাতি। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব, কে গ্যারান্টি দিল বলে? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, তাও এত চিন্তা। ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, তাও এত চিন্তা। আমাকে কে গ্যারান্টি দিছে যে আমি জাহান্নাম থেকে বেঁচে যাব, জান্নাত পাওয়া যাব? ওমর তো গ্যারান্টি পাইছেন ওমর ফিল জান্নাত, তাও কান্দে, তাও কান্দে। আমার আপনার চেহারার দিকে আম ঘাস সব শ্রেণীর মানুষের অবস্থা একটাই, চেহারা দেখলে বুঝার উপায় নাই যে মানুষটার মৃত্যুর ভয় আছে, বহুদিন বাঁচবে। আরে এমনও তো হতে পারে এই জায়গায় বহু ভাই আছে, বহু মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হতে পারে কালকে খবর আসতে পারে হাসান জামিল তার দুনিয়ায় নাই, এমনও তো খবর আসতে পারে। কেন এমন নিশ্চিন্ত হয়ে গেল? চুল পাইকা পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। অথচ মালিক ডাক দিয়া দিয়া বলতেছে আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠা এখনো কি সময় হয় নাই? আর কত, ও ভাই আর কত, আর কত বলো? মালিকের
দুয়ারে কবে ফেরত আসবা? কবে আসবা বলো? আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। এই জন্য আল্লাহ মায়া করে ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষের উচিত আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমার মালিকের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো, আমার পুঁজি কি, আমার কামাই কি, আমার সম্বল কি। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতের পুঁজি সমৃদ্ধ করার তৌফিক দান করেন। আমি কালকে আসবো আমরা ইনশাআল্লাহ। কোন রকমের বিশৃঙ্খলা ছাড়াই এই মজলিস যেন শেষ হয়। আজকে দোয়া করব, নফল পড়ে পড়ে দোয়া করব, সাদাকা করে দোয়া করব, প্রয়োজনে আগামী